একদিন শ্রীকৃষ্ণ পত্নী রুক্মিণী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে সবসময় সব লোকে কেন রাধে কৃষ্ণ বলে থাকে, রুক্মিণী কৃষ্ণ কেন বলে থাকে না? তখন কৃষ্ণ তাকে জবাবে বললেন, রাধার প্রেম হচ্ছে পবিত্র, নিষ্কলঙ্ক, সেই কারণে সবসময় রাধে কৃষ্ণ বলা হয়ে থাকে। রুক্মিণী তাতে খুব রাগান্বিত হলো। কৃষ্ণ তার সেই কথাকে প্রতিপন্ন করার জন্য একটা ফন্দি বার করলেন। কিছুদিনের জন্য শ্রীকৃষ্ণ অসুস্থ হয়ে গেলেন। তিনি শয্যাশায়িত হয়ে গেলেন। বৈদ্য এসে জবাব দিয়ে দিল, বলল, কোনো মহিলা যিনি শ্রীকৃষ্ণের প্রতি প্রেমে আসক্ত, তিনি যদি তার পা ধোয়া জল শ্রীকৃষ্ণের মস্তিষ্কে ঢালেন তবেই একমাত্র শ্রীকৃষ্ণ সুস্থ হতে পারেন। রুক্মিণী, সত্যভামা সবাই এই ধরনের কথা শুনে তো চমকে উঠল। তারা বলল, এই ধরনের পাপ আমরা করতেই পারি না। এই ধরনের পাপ যদি আমরা করে থাকি তাহলে আমাদের নরকেও ঠাঁই হবে না। এই খবর শেষ পর্যন্ত রাধার কাছে পৌঁছলো। রাধা সেই কথা শোনা মাত্র তার পা ধোয়া জল শ্রীকৃষ্ণের কাছে পাঠিয়ে দিল এবং সেই জল শ্রীকৃষ্ণের মাথায় ঢালার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে পড়লেন। সেই সময় রুক্মিণী রাধাকে জিজ্ঞাসা করলেন যে, তোমার কি করে এত বড় সাহস হলো, তুমি তোমার পা ধোয়া জল প্রভু শ্রীকৃষ্ণের মাথায় ঢালতে দিলে? তোমার কি ভয় হয় না যে তোমার নরকেও ঠাঁই হবে না? তখন রাধা বললেন, আমার কাছে আসল জিনিস ছিল শ্রীকৃষ্ণের সুস্থ হয়ে ওঠা। সেই সুস্থ হওয়ার জন্য আমি যা কিছু করতে পারি, তাতে যদি আমার নরকেও ঠাঁই না হয়, আমি যদি বিরাট পাপীও হয়ে থাকি, তবে আমি এই কাজটি করব, কেন আমার কাছে এটারই গুরুত্ব সবচেয়ে বেশি। সেই মুহূর্তেই রুক্মিণী শ্রীকৃষ্ণের কাছে করা প্রশ্নের উত্তরও পেয়ে গেল।